আজ থেকে প্রায় ১০০ বছর আগে বরিশাল শহর ছিল নিতান্তই একটি মফস্বল। শহরটিকে পাড়াগাঁয়ের একটু উঁচু সংস্করণ বলা যায়। শহরের শেষ মাথায় ছিল কেদার চাটুর্যের পোড়া ভিটে। এই গল্পের যখন শুরু, তারও প্রায় ৫০ বছর আগে চাটুর্য মারা গেছেন। তারপর থেকে ওই পোড়া ভিটেতে কেউ বসবাস করার সাহস পায়নি। তখন অবশ্য এত ঘন বসতি ছিল না শহরগুলোয়, কাজেই বাড়ি ফাঁকা পেলে সেখানে বসত করার ফন্দিও কেউ করত না। আর কেদার চাটুর্যের পোড়া ভিটের ধারে কাছেও কেউ যেত না ভয়ে, কারণ লোকে বলতো ওই বাড়িটি নাকি একটি হানা বাড়ি। চাটুর্য বংশের সকলের ছিল অগাধ টাকা পয়সা। এখন নাকি চাটুর্যের শেষ বংশধর কেদার চাটুর্য মরে যক্ষ হয়ে নাকি ওই সব টাকা করি আগলাচ্ছেন। ধন রত্নের লোভে কেউ ওই বাড়ির ত্রিসীমানায় ঘেঁষলেই যক্ষ রেগে গিয়ে তার গলা টিপে মেরে ফেলে। এই কথাটা এই অঞ্চলের সব লোকই বিশ্বাস করে। তাই রাতে তো দূরের কথা, দিনের বেলাতেও কেউ ওই বাড়ির ধারে কাছে ঘেঁষত না। তাছাড়া বাড়িটার চারদিকের আবহাওয়া কেমন যেন রহস্যময়। বহু পুরনো বাড়িটা, ইটগুলো সব দাঁত বের করে আছে, চুনসুরকি সবই বহুদিন হলো খসে পড়েছে। বাড়ির পিছনের দিকের অর্ধেকটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাছাড়া চারদিকে অদ্ভুত এক নির্জনতা, অন্ধকার যেন ডানা মেলে বাড়িটাকে গ্রাস করে বসে আছে। শহরের একেবারে প্রান্তে চারদিকেই বন জঙ্গলে ভর্তি। সামনেই একটা প্রকাণ্ড বটগাছ ঝুড়ি নামিয়ে চারদিকে ছায়া করে রেখেছে। এছাড়াও আশেওড়া, আমলকি, শিয়াল কাটা আর কাটানোটে গাছের ঝাপে বাড়িটাই বোঝাই। পিছন দিকেও ২-৩টে নারকেল গাছ আর একটা বিশাল আম গাছ। সন্ধ্যার পরই চারিদিকে অদ্ভুত নৈশব্দ থমথম করে, এমনকি একটা আলো পর্যন্ত জ্বলে না কোথাও। রাতের বেলা মাঝে মাঝেই শোনা যায় অদ্ভুত এক ধরনের শব্দ। পথ চলতি লোক কেউ এই শব্দ শুনলেই ঊর্ধ্বশ্বাসে ছুটে পালিয়ে যায়। লোকে বলে যক্ষেরা নাকি শব্দ করে করে মোহর গুনতে থাকে। তাই এই শব্দ যদি কেউ ভুলেও ওই সময় ওই পথে পা বাড়ায়, তবে তার আর রক্ষা নেই। এইসব কারণেই গত ২০ বছরের মধ্যে কেউ কখনো ওই চাটুর্য বাড়িতে পা দেয়নি। দরকার কি বাপু, বিনা কারণে নিজের জীবনটা খুইয়ে। দিন ১৫-২০ হলো। শহরে দুজন গুন্ডা বদমাইশ লোক এসেছে। কখন আবার কি বিপদ ঘটে ঠিক নেই। শহরের লোক তাই ভয়ে সন্ত্রস্ত। বলরাম মুখার্জি গরিব এক ব্রাহ্মণ। শহরের এক কোণে তার একটা ছোট্ট মুদির দোকান আছে। তাতে যা সামান্য কিছু আয় হয় তাতেই চলে তার সংসার। নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। সেদিন ছিল অমাবস্যার রাত। দোকানের কার্যক্রম শেষ করে এক হাতে একটা ছোট্ট টিমটিমে লণ্ঠন আর অন্য হাতে একটা লাঠি নিয়ে ঠুকঠুক করতে করতে তিনি চলেছিলেন নিজের বাড়ির দিকে। রাত ৯টা বেজে গেছে। পথ নির্জন। কেদার চাটুর্যের পোড়া ভিটের পাশ দিয়ে এই পথটা। হঠাৎ বলরাম মুখার্জি দেখলেন শহরে নতুন আসা সেই দুজন গুন্ডা বাড়িটার দিকে এগিয়ে চলছে। তারা বিড়বিড় করে কি যেন বলতে বলতে এগোতে লাগলো। বলরাম মুখার্জি একটা গাছের আড়ালে চুপ করে দাঁড়িয়ে শুনতে লাগলেন ওদের কথাবার্তা। ওরা হানাবাড়ির কথাই বলা বলি করছিল। চল এক্ষুনি যাই। এই কোণের ঘরটায় কাল রাতে গিয়েছিলাম। শাবল দিয়ে একটা চাঙড় তুলতেই একটা কাঠের সুড়ঙ্গ পথ দেখতে পেলাম। সেই সুড়ঙ্গের ভিতরে নামতে একটা মস্ত বড় অন্ধকার চরকুঠুরি। তার মধ্যে ৩ ঘোড়া মোহর বসানো আছে। তাহলে ওই যক্ষ টক্ষ সব বাজে কথা? দূর, এসব কিছু না। যত সব ইঁদুর চামচিকা শুশো এই মোহর গুনছে।
চল তবে। বলরাম মুখার্জি সমস্ত কথা শুনলেন। কেমন একটা কৌতূহল হলো তার। লোভও যে কিছুটা হলো না, বিষয়টা এমন নয়। তিনি ভাবলেন, গুন্ডাগুলো চলে গেলে যদি গোটা কয়েক মোহর তিনি খুঁজে আনতে পারেন, তবে তার মতো একজন গরিবের একটা হেল্লে হয়ে যায়। লণ্ঠনের শিখাটাকে কমিয়ে দিয়ে তিনি গুন্ডা দুজনকে অনুসরণ করে প্রবেশ করলেন চাটুর্যের পোড়া বাড়িতে। গাছের পাতার মধ্য দিয়ে শিরশিরিয়ে বাতাস বয়ে চলেছে। বিশ্রী একটা শব্দ করে একসঙ্গে ডেকে উঠল কতগুলো পেঁচা। তাদের সে ডাক কর্কশ কান্নার মতো। বটগাছটার উপর থেকে কতগুলো বাদুড় ডানা ঝটপট করতে করতে উড়তে লাগলো। গুন্ডা দুটো বাড়ির সদর দরজা ও ভাঙা চত্বরটা পেরিয়ে একটা বিরাট ভগ্নস্তূপের মধ্যে গিয়ে ঢুকলো। বলরাম মুখার্জি ইতস্তত করতে লাগলেন। দরকার কি মিছিমিছি ওদের পিছনে গিয়ে? শেষ পর্যন্ত হয়তো প্রাণটাই যাবে। তিনি কয়েক মুহূর্ত দ্বিধা করলেন। তারপরেই আবার তার মনে লোভ জেগে উঠল। বিপদ দেখে ভয় পেলে কি জীবনে টাকা পয়সা আয় করা যায়? মুখার্জি একবার ভালো করে চারদিকে চেয়ে দেখলেন। চারদিকেই ঘেরা অন্ধকার, আলোর চিহ্ন নেই কোথাও। গভীর রাতে বুকের উপর প্রেতপুরের মতো বিরাট ভাঙা বাড়িটা দাঁড়িয়ে। বাঁ দিকের সরু পট্টা ধরে তিনি ভগ্নস্তূপের মধ্যে ধীরে ধীরে ঢুকে পড়লেন। সারি সারি ভাঙা ঘর, চারদিকে ধ্বংসস্তূপ। মাঝে মাঝে ভাঙা দালান, তার ফাটলের গা বেয়ে বট, অশ্বত্থ আর নিম গাছেরা জর্জরিত হয়ে উঠেছে। হঠাৎ যেন শত করে একটা বিরাট ছায়া তার সামনে দিয়ে উড়ে চলে গেল। বলরাম মুখার্জি অবাক হয়ে রইলেন। সঙ্গে সঙ্গে ভাঙা ধ্বংসস্তূপের মধ্যে থেকে কতগুলো চামচিকা জেগে উঠে চিৎকার করতে লাগলো। হঠাৎ তাদের ঘুমে ব্যাঘাত ঘটাতেই জেগে উঠেছে তারা। বলরাম মুখার্জির গতি যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। একটা অদ্ভুত আতঙ্কে ভরা চিৎকার এসে তার কানে বাজল। মনে হলো কেউ যেন কাউকে আক্রমণ করছে। প্রাণ বাঁচাবার জন্য তাই সে চিৎকার করছে। শব্দটা হঠাৎ যেন থেমে গেল। তারপরেই বিকট একটা অট্ট হাসি। বড় অদ্ভুত সে হাসি। সে হাসি যেন আর থামেই না। ভারী জিনিস পড়ার শব্দ হলো। কেউ যেন কোনো জিনিস দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। মুখার্জি মশাই ভাবলেন, নিশ্চয়ই গুন্ডা দুটো নিজের মধ্যে মারামারি আরম্ভ করেছে গুপ্তধনের বস্ত্রা নিয়ে। কিছুক্ষণ সব চুপচাপ। মুখার্জি মশাই লণ্ঠনে উঁকি মেরে দেখলেন, কিন্তু কিছুই ভালো করে চোখে পড়ল না। আর একটু এগিয়ে লণ্ঠনের শিখাটা বাড়িয়ে দিতেই তার চোখে পড়ল দুটি গুন্ডাই ঘরের কোণে ঠিক সামনের বারান্দার মেঝের উপর পাশাপাশি শুয়ে আছে। রক্তে চারদিক যেন ভেসে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখলেন দুজনের কারো দেহেই প্রাণের চিহ্ন নেই। হঠাৎ তার কানে এলো ঝনঝন খনখন শব্দ। ঘরের মেঝেতে পরপর তিনটি ঘড়া বসানো, তিনটি মোহরে পরিপূর্ণ। কতগুলো ইঁদুর আর সূচো লাফিয়ে তার উপর পড়ল। সঙ্গে সঙ্গে শব্দ উঠল। বলরাম মুখার্জির মনে খুব আনন্দ হলো। যাক, গুন্ডা দুটো নিজেদের মধ্যে মারামারি করে মরেছে। এবার সব মোহর আমার। হঠাৎ ঘরের মধ্যে দপ করে জ্বলে উঠল একটা আলো। অদ্ভুত একটা ছায়ামূর্তি ঘরের মধ্যে এসে দাঁড়ালো। মুখার্জি মশাই সেই বিকট ছায়ামূর্তির দিকে তাকিয়ে কোনো কথাই বলতে পারলেন না। ঠিক যেন পাথরে কোদা বিরাট দেহের একজন ব্রাহ্মণ। খালি গা, গলায় ধবধবে সাদা পৈতা, কাঁধে একটা চাদর। সাদা দাঁত করে অদ্ভুত হাসি হেসে তিনি বললেন, আমি কেদার চাটুর্যে। গত 50 বছর ধরে যক্ষ হয়ে এই গুপ্তধন আগলাচ্ছি। গুন্ডা বেটারা এই ধন নিতে এসেছিল, কিন্তু
বদমাইশদের এই ধনের উপর হাত দেবার অধিকার নেই। আপনি গরিব ব্রাহ্মণ, তাই আপনাকে এই ধন দান করলে আমার আত্মার মুক্তি হবে। আপনি আমার পূর্বপুরুষ সঞ্চিত অর্থ 3 ঘোড়া মোহর নিয়ে যান, আর দয়া করে গয়ায় আমাদের নামে পিণ্ড দিয়ে দেবেন। এর পরের খবর আমরা জানি। গরিব মুখুজ্জে মশাই হঠাৎ রাতারাতি বড়লোক হয়ে ওঠেন এবং সর্বদা ধর্মে মতি রাখতেন। গরিব দুঃখীকে প্রচুর দান করতেন। 1 মাস পরে তিনি যক্ষের অনুরোধ মতো গয়ায় গিয়ে পিণ্ডি দান করে এসেছিলেন। এরপর হানাবাড়িতে আর কখনো ভূতের উৎপাতের কথা শোনা যায়নি। গভীর রাতেও সে পথে চলতে আর কেউ ভয় পেত না।